একটি তাল গাছের ৯৬টি মাথা। দর্শক, এটা অলৌকিক। আমি আমার জীবনে কখনো দেখিনি এই অবস্থা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমরা দাঁড়িয়ে আছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নয়াবাজারের যেই কয়েল ফ্যাক্টরি রয়েছে, ঠিক কয়েল ফ্যাক্টরির সামনে। এবং অদ্ভুত একটি বিষয় হচ্ছে, একটি গাছ রয়েছে এখানে, তাল গাছ। আমরা সাধারণত তাল গাছের দেখি যে একটি মাথা বা দুইটি মাথা, কিন্তু এই তাল গাছে জন্ম নিয়েছে এরকম অজস্র গাছ। এইরকম ঘটনা সচরাচর দেখা যায় না। আমরা একজন এই এলাকাবাসীর সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফিরোজুল ইসলাম। আচ্ছা ভাই, এই গাছের এই রকম অবয়ব হয়েছে কেন? একটা গাছের ভিতরে এতগুলো গাছ কিভাবে হলো? আসলে এটা অলৌকিক। আমি আমার জীবনে কখনো দেখিনি এই অবস্থা। আমার জীবনে প্রথম দেখা এটা। অনেকে বলে যে ভিতরে হয়তো বা গাছ না ঝরার কারণে ভিতরে আঠি থেকে এটা হয়েছে। আমার মনে হয় যে এটা ভিতর থেকে মাটি যে কোনো কারণে আল্লাহর অলৌকিক ক্ষমতার কারণে এটা হয়েছে। এইটা আসলে কত দিনের গাছ? ৯০ সালের পর থেকে আমি মোটামুটি ২০০০ সালের পর থেকে এই গাছটা আমি দেখছি। তো ২০২২ সালের পর থেকে ধীরে ধীরে মনে করেন এগুলো গাছের থেকে আর অনেকগুলো ডাগুরে অনেকগুলো গাছ বের হচ্ছে। আচ্ছা ভাই, এখানে কতগুলো মাথা আছে আপনি কি গুনেছেন? ৯৬টা। ৯৬টা হ্যাঁ, মাথা। হ্যাঁ। একটি তাল গাছের ৯৬টি মাথা। দর্শক দেখুন, কি অলৌকিক একটি ঘটনা। একটু কাছে যদি আমরা দেখাই, এই যে তাল গাছের এই যে মাথায় এগুলো কিন্তু এক একটি গাছ সদ্য জন্ম নিয়েছে। এরকম ৯৬টি গাছের মাথা রয়েছে। পৃথিবীতে আমরা অনেক কিছুই বিস্ময়কর দেখেছি, তার ভিতরে এই একটি বিস্ময়কর জিনিস গুরুদাসপুরেই আছে। এবং সত্যি প্রকৃতি নিজের সৃষ্টিকে অনন্যভাবে উপস্থাপন করে প্রকৃতির মাঝে। আল্লাহ তাআলা হয়তো এই গাছকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে, বা ভিন্ন কিছু মানুষকে দেখাতে চায় এই তাল গাছকে দেখিয়ে।